তো চলো বন্ধুরা, শীতকালে এই মিষ্টি খাবারটা না হলে কি চলে? নরম নরম তুলতুলে রস ভরা, রসে টইটুম্বুর রস ভরা। তার জন্য বানানোর জন্য বিউলির ডাল নিতে হবে। বিউলির ডালটাকে পরিষ্কার করে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে পরিমাণে জল দিয়ে ডালটাকে পেস্ট করে নিলাম। খুব মিহি পেস্টে না হলেও হবে, আবার খুব শক্ত না। তো দেখো পেস্টটা এখানে আমি বানিয়ে নিয়েছি। 2 ঘন্টা মতন ছেড়ে দিলাম, যেহেতু আমার কাছে সময় ছিল না বানানোর, তার জন্য আমি এটাকে রেখে দিয়েছিলাম। তোমরা না রেখেও বানাতে পারো। তো দুপুরবেলা একটু সময় পেয়েছিলাম, উঠে বানাতে বসে গেলাম। কড়াতে তেল দিয়ে দিয়েছি। কেউ কড়াটা দেখে কমেন্ট করো না, কেন এই দাগগুলো আমি তুলতে পারছি না। তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি ডালটাকে আরও একটু ভালোভাবে ফাটিয়ে নিলে বড়াগুলো সব নরম হয়। তো চলো, আমি এখানে ভালো করে ফাটিয়ে নিচ্ছি, যাতে এক হাতে মোবাইল আর এক হাতে ভিডিও করতে আমার একটু অসুবিধা হচ্ছিলো। তেলটা গরম হয়ে গেছে, তো ছাড়ছিলাম, বড়াগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো। তো ফোনটাকে রেখে দিয়ে সুন্দর করে গোল গোলভাবে ছাড়ার জন্য ফোনটা রেখে দিয়েছিলাম। বন্ধুরা, এক হাতে ফোন ধরে আর বড়াগুলো ছাড়া যাচ্ছিল না, আর আমার না কোনো জিনিস ঠিকঠাক না হলে মন পোষে না, ওই জন্য ফোনটা রেখে দিয়েছিলাম। বড়াগুলো সুন্দরভাবে ছেড়ে নিলাম, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কী হয়, অন্য সময় তোমাদের দাদাভাই ফোনটা ধরে দেয়, ও তো এখন নেই। আর আজকের এই রেসিপিটা আমি দুপুরে বানাচ্ছি। রাইসন ঘুমিয়ে পড়েছে, আর এখন ভাবলাম কি করবো, একটু বানিয়ে নিই। বন্ধুরা, এগুলো এবার তুলে ফেলবো, যেহেতু হয়ে এসছে। বেশি লাল লাল হবে না, রস পোড়া জানোই খুব একটা লাল হয় না, হালকা লালচে। তো এবার বন্ধুরা, আমি খেজুরের গুড় বার করে রেখেছি। তোমাদেরকে বলেছিলাম আমার বাপের বাড়ির গ্রামের নাম হলো খেজুরতলা। তো ওখানে প্রচুর খেজুরের গাছ, তুমি বলতে পারো খাঁটি খেজুরের গুড়। বন্ধুরা, রসের মধ্যে সব ডুবিয়ে দিয়েছি, আর এটা এখন বাজে 3টে। তো এটা 7টা-8টা নাগাদ তোমাদের দাদাভাই আসবে, তখন কেমন হয় ওকে পরিবেশন করার সময় তোমাদেরকেও দেখাবো। তো চলো, ততক্ষণে এগুলো রেস্টে রেখে দিলাম। বন্ধুরা, রসে ভরা টইটুম্বুর রস ভরা রেডি, কমপ্লিট হয়ে গেছে। ডুবিয়ে রাখার 3 ঘন্টা বাদে ফিরলাম। তো আজকের মিষ্টি রস ভরা তোমাদের কেমন লাগলো? যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। টাটা বন্ধুরা।